হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেখেন পুলিশ সদস্যদের কি অবস্থা, কি হাল হয়েছে এই কোটা আন্দোলনকারীদের সাথে সংঘর্ষ লেগে। আপনারা দেখেন এই অবস্থা। ভবনটির দোতলায় আটকে পড়া নায়েক বোরহানুদ্দিন সহ কয়েকজন। ওইখান থেকে রাস্তায় নিয়ে যাওয়ার পরে রাস্তায় ফেলে সবাই আমাকে তখন যে যেমনে পারে লাথি ইট প্যাকেল সব কিছু যে আমাকে আবার আঘাত করার পরে তখন দেখতেছে যে প্রায় মারা গেছি। এমন সময় একটা ছাত্র ওর ভিতরে ভালো ছিল, সে বলছে যে ও তো মারা গেছে, তাহলে ওখানে আমরা এখন হাসপাতালে নিয়ে যাই, দেখি কী হয়। আমি তখন মনে করছিলাম তো মারা গেছি। আমারে কয় যে এরে বাথরুমে ট্যাঙ্কির ভিতরে খেলায় দাও। এসব কথা বলতে গেলে খুবই কান্না আসে। আমার একটা বাচ্চা স্ত্রী আছে গ্রামে, তারা খুবই কান্নাকাটি করতেছে, কিন্তু গাড়ি ঘোড়া বন্ধ, তারা ঠিকমতো এখানে আমার কাছে আসতে পারে নাই। বাড্ডা পুলিশ ফাঁড়িতে আক্রমণের পর কনস্টেবল আবুল কালামও ভেবেছিলেন আর হয়তো কোনোদিন সন্তানের